হ্যালো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। অর্থাৎ বাংলায় যেমন এক কথায় প্রকাশ, ইংলিশের ক্ষেত্রে সেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, একটা ওয়ার্ডের মধ্যে প্রকাশ করা। নাম্বার ওয়ান, এ ট্যাঙ্ক ওয়্যার ফিশ অর ওয়াটার প্ল্যান্টস আর কেপ্ট। অর্থাৎ এমন একটা বিশাল বড় পাত্র, ট্যাঙ্ক, জলাধার, জলাশয়, যেখানে ফিশ অথবা ওয়াটার প্ল্যান্টস কে রাখা হয় তাকে কি বলা হয়? অ্যাকোয়ারিয়াম। নাম্বার টু, এ থিং হুইচ ক্যাচেস ফায়ার ইজিলি। অর্থাৎ এমন জিনিস যেগুলো খুব তাড়াতাড়ি ফায়ারকে ক্যাচ করে নেয়, আগুন ধরে নেয় যেগুলোতে, সেগুলোকে বলা হয় ইনফ্লেমেবল। যেমন হতে পারে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, এলপিজি, এগুলো সবই হচ্ছে ইনফ্লেমেবল। নাম্বার থ্রি, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড। অর্থাৎ ম্যানকাইন্ড মানে কি? মনুষ্য সমাজ। তাকে যে ঘৃণা করে, হেট মানে ঘৃণা করা, তাহলে মনুষ্য বিদ্বেষী। একে এক কথায় কি বলা হবে? মিস্যান্থ্রোপিস্ট, মিস্যান্থ্রোপিস্ট। নাম্বার ফোর, দ্যাট হুইচ ক্যানট বি কারেক্টেড। অর্থাৎ যাকে আর কোনোভাবে ঠিক করা সম্ভব নয়, কারেক্ট করা সম্ভব নয়, তাকে বলা হয় ইনকারিজেবল, ইনকারিজেবল। নাম্বার ফাইভ, ওয়ান হু বিলিভস ইজিলি। এমন মানুষ যে সহজেই সবকিছুকে বিশ্বাস করে নেয়, বিলিভস ইজিলি, এই ধরনের মানুষকে বলা হয় ক্রেডুলাস, ক্রেডুলাস। নাম্বার সিক্স, দ্যাট হুইচ ক্যানট বি কনকার্ড। অর্থাৎ যাকে কখনোই জেতা সম্ভব নয়, দ্যাট হুইচ ক্যানট বি কনকার্ড, যে জিনিসকে যাকে জেতা সম্ভব নয় তাকে বলা হয় ইনভিনসিবল, ইনভিনসিবল। নাম্বার সেভেন, ওয়ান হু ইজ ইজিলি ফুলড। যে সহজে বোকা হয়ে যায়, মানে বোকা বেনে যায় আর কি, তাকে বলা হয় কি? ক্রেডুলাসও হতে পারে কিংবা গাল্লেবল। যে সহজে বিশ্বাস করে নেয় সেটাকে বলা হয়েছিল ক্রেডুলাস। আর যারা সহজে বিশ্বাস করে নেয় তারাই অনেক সময় বোকাও চট করে হয়ে যায়, তো সেটাও হতে পারে। অথবা গাল্লেবল, এটাও হচ্ছে ওয়ান হু ইজিলি ফুলড। নাম্বার এইট, এ সায়েন্স হুইচ স্টাডিজ ইনসেক্টস। অর্থাৎ ইনসেক্ট মানে পোকামাকড়, কীটপতঙ্গ, এইসব নিয়ে যেখানে স্টাডি করা হয়, যে সায়েন্সের যে বিষয় নিয়ে আলোচনা করা হয়, এটাকে বলা হয় এন্টোমোলজি। অর্থাৎ এন্টোমোলজি কি? এমন একটা সায়েন্স যেখানে, সায়েন্সের এমন একটা ভাগ যেখানে পোকামাকড় নিয়ে আলোচনা করা হয়, স্টাডি করা হয়, গবেষণা করা হয়। নাম্বার নাইন, ওয়ান হু কালেক্টস পোস্টেজ স্ট্যাম্পস। এইটা এক ধরনের অনেকের হবি থাকে, যে পোস্টেজ স্ট্যাম্প, ডাক টিকিটের যে স্ট্যাম্পগুলো সেগুলো কালেক্ট করে। তো একে এক কথায় কি বলা হয়? ফিলেটলিস্ট, ফিলেটলিস্ট বলা হয়। যারা এই ধরনের পোস্টেজ স্ট্যাম্পকে কালেক্ট করে তাদেরকে বলে ফিলেটলিস্ট। নাম্বার টেন, ওয়ান হু ইজ এ সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এমন একজন মানুষ যে হচ্ছে বিশ্ব নাগরিক, সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, তাকে এক কথায় কি বলা হবে? এই ধরনের মানুষকে বলা হয় কসমোপলিটান। নাম্বার ইলেভেন, দ্য স্টাডি অফ রাইট অ্যান্ড রং ইন হিউম্যান কন্ডাক্ট। হিউম্যান মানে মানুষ, কন্ডাক্ট মানে আচরণ, মানুষের আচরণে কোনটা রাইট, কোনটা সঠিক, কোনটা রং, এই নিয়ে যে স্টাডি করা হয় তাকে বলা হয় এথিক্স, মানে নীতিশাস্ত্র। নাম্বার টুয়েলভ, সামথিং দ্যাট মাস্ট হ্যাপেন অ্যান্ড ক্যানট বি অ্যাভয়েডেড। অর্থাৎ এমন একটা জিনিস যেটা হবেই, মানে দ্যাট ক্যানট বি অ্যাভয়েডেড, যাকে কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না, দ্যাট ক্যানট বি প্রিভেন্টেড, আটকানো যাবে না, তাকে কি বলা হয়? ইনএভিটেবল, অনিবার্য, ইনএভিটেবল। নাম্বার থার্টিন, সায়েন্টিস্ট হু স্টাডিজ দ্য কম্পোজিশন অফ দ্য আর্থ। অর্থাৎ আর্থ মানে পৃথিবী, তার উপাদান, তার কম্পোজিশন মানে কি নিয়ে গঠিত এটা, এই নিয়ে সায়েন্সের যে ভাগে আলোচনা করা হয় তাকে বলা হয় জিওলজিস্ট। যে আলোচনা করে, যে স্টাডি করে, রিসার্চ করে, তাকে বলে জিওলজিস্ট। নাম্বার ফোরটিন, দ্যাট হুইচ ক্যানট বি রাবড অফ। যাকে মুছা সম্ভব নয়, মুছে ফেলা সম্ভব নয়, তাকে বলা হয় ইনডেলিবল, ইনডেলিবল, অমুছনীয়, যাকে মুছা সম্ভব নয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।